হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে ব্যাংকের তরফ থেকে গ্রুপ সি পদে নতুন নিয়োগ শুরু হলো 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। তো ফার্স্টে দেখো এখানে তোমাদের রয়েছে এজটা। তো এখানে বলা রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবে 1/10/2024 তারিখ অনুসারে জেনারেল। আর ওবিসি এসটি এসসিতে দেখো নিচে ছকের মধ্যে লেখা আছে। তো এসটি এসসিটা যেমন বয়সের ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এক্ষেত্রে পাবে বয়সের ছাড়। এক্ষেত্রে কিন্তু তোমরা 5 বছরের ছাড়টা পাবে। তো এসটি এসসিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। তারপরে দেখো পিডব্লিউডি যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে 10 বছরের ছাড়, যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে 13 বছরের ছাড়, আর যারা এসটি এসসি রয়েছে তাদের ক্ষেত্রে 15 বছরের ছাড়। তারপরে ইএক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু ছাড় রয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের বয়সের ছাড়টা রয়েছে। আর যারা শুধুমাত্র জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত। আর যারা এসটি এসসি ওবিসি পিডব্লিউডি ইএক্স সার্ভিসম্যান বা ডিভোর্সি উইডোর্স উমেন তাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের বয়সের ছাড়টা রয়েছে। তো এখানে কিন্তু মেনশনটা করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরের পৃষ্ঠা চলো তোমাদের বাকি ডিটেলসটা বলে দিই কী রয়েছে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশান। তো তোমাদের ফার্স্টে আমি বলে রাখি এখানে কিন্তু মাধ্যমিক পাশের উপরে এই নিয়োগটা হচ্ছে। তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যারা গ্র্যাজুয়েশন করছো তারা পর্যন্ত কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, কিন্তু যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না। তো দেখো 3 নম্বরে লেখা আছে, এই যে দেখো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট। তো যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না। গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট রয়েছে গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু ছাড়া হবে, সেটা কিছুদিন পর ছাড়া হবে। আর এই নোটিশটা ছাড়া হয়েছে যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যারা গ্র্যাজুয়েশন করছো কমপ্লিট হয়নি তাদের জন্যই কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু বলেছে 2 নম্বরে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যারা তারাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে আবেদনটা করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে যে সিট সংখ্যাটা রয়েছে তো সেই সিট সংখ্যা অনুসারে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। বাইরের কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদনটা করতে পারবে না ওয়েস্ট বেঙ্গলের জন্য, বা বাইরের কাউকে কিন্তু নেওয়া হবে না ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো ওয়েস্ট বেঙ্গলের যারা স্থায়ী বাসিন্দা তারা ওয়েস্ট বেঙ্গলের জন্য করতে পারবে, আর আদার্স ডিস্ট্রিক্টে যারা তারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে করতে পারবে। এটা কিন্তু একটা বড় সুবিধা, কারণ অনেকেই আছে যে বাইরে থেকে তোমার অ্যাপ্লাইটা করে দেয় ওয়েস্ট বেঙ্গলের জন্য, তো সেরকমভাবে কিন্তু এখানে গ্রাহ্য করা হবে না। তোমাদের এটা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা হবে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। তো যারা ওয়েস্ট বেঙ্গলের রয়েছে এবং যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যারা গ্র্যাজুয়েশন করছো তারাই কিন্তু এখানে আবেদনটা করবে যারা এই স্টেটে থাকো। আর বিভিন্ন স্টেট থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো লাস্ট ডেট ফার্স্ট ডেট সবই আমি দেখিয়ে দেবো ভিডিওটার মাধ্যমে। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসটুকু বলে দিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের নাবার্ডের থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। দেখো নাবার্ড থেকে কিন্তু না হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এখানে যে পোস্টে তোমাদের না হচ্ছে সেই পোস্টের নামটাও কিন্তু এখানে তোমাদের মেনশন করা রয়েছে। দেখো রিকমেন্ড টু দ্য পোস্ট অফিস অ্যাটেন্ড সাবঅর্ডিনেট সার্ভিসের জন্য কিন্তু এই নিয়োগটা তোমাদের করা হচ্ছে। দেখো উপরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, অফিস অ্যাটেন্ডেন্ট পদেই কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে। তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করা হবে। তো এই অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু দেখো শুরু হয়েছে 2 তারিখ থেকে, 2 অক্টোবর থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 21 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই মাসের 21 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে। তোমাদের অফিস অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের না হচ্ছে, দেখো ফার্স্টে কিন্তু লেখা আছে বড় বড় করে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্ট দিয়ে। আর আমি বারবার করে বলছি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের নোটিশটা কিন্তু কিছুদিন পর ছাড়বে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না। এখানে তারাই আবেদন করতে পারবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশন করছো কমপ্লিট হয়নি তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তো এখানে দেখো আরও তোমার অনেক ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, এখানে দেখো আরও একবার কিন্তু তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে, 2 অক্টোবর থেকে শুরু হয়েছে, লাস্ট ডেটটা রয়েছে 21 তারিখ পর্যন্ত। আর এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এর পোস্টের ক্ষেত্রে একটাই কিন্তু এক্সাম হবে, অনলাইন এক্সাম হবে তো কম্পিউটার বেসে, তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তো তোমাদের যে অনলাইন যে টেস্টটা হবে তো সেই টেস্টের পরে তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে, তারপরে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট হওয়ার পরে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। তো ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে বলি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ভাষা বাংলা, তো সেই বাংলা ভাষাটা ভালো করে তোমাদের লিখতে পড়তে জানতে হবে, তাহলেই কিন্তু হবে। আর অনলাইন এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের কি সিলেবাস রয়েছে সবটাই আমি বলে দেবো। তো নিচের দিকে দেখো তোমাদের একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে।
সিলেকশন প্রসেস। তো এখানে দেখো তোমাদের অনলাইন টেস্ট যেটা আমি বললাম, সেই টেস্টে যেসব সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে সেই সব সাবজেক্ট দেখো লেখা আছে। 1 নম্বর টেস্ট রিজনিং থেকে আসবে 30টা কোশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 30টা, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 30, তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 30। টোটাল 120টা প্রশ্ন থাকবে 120 নম্বরের জন্য। টোটাল কিন্তু 90 মিনিট তোমরা টাইম পাচ্ছ এক্সামটি দেওয়ার জন্য। এই এক্সামটা দেওয়ার জন্য 90 মিনিট টাইম পাচ্ছ। 120টি কোশ্চেনের জন্য 120 নাম্বার। আর ভুল করলে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিংটা রয়েছে, তাই দেখে শুনে ভালো করে বুঝে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করবে। তো এখানে এই 4টা সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। তারপরে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্টটা হবে, তো সেটা তো আমি বলে দিলাম। তো সেই ল্যাঙ্গুয়েজ টেস্ট হওয়ার পরে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তো এক্সামে যারা ভালো স্কোর করবে তাদের এক্সামের পরে একটা মেরিট লিস্ট বেরোবে। তো সেই মেরিট লিস্টের পরে কিন্তু তোমাদের যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা, সেই ল্যাঙ্গুয়েজ টেস্ট হওয়ার পরে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তো এখানে দেখো তোমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা আমি বললাম, সেই টেস্টটা কিন্তু তোমাদের হবে। তো এখানে দেখো সবটা লেখা আছে, ভালোভাবে ডিটেলসে কিন্তু বলা রয়েছে। আচ্ছা, এখানে একটি কথা তোমাদের বলে রাখি, তোমাদের যে এক্সাম কোশ্চেনটা সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দিতে হবে। আচ্ছা দেখো এক্সাম, এই যে দেখো তোমাদের স্কিম অফ এক্সামিনেশন, তোমাদের দেখো সবটা মেনশন করা রয়েছে ভালোভাবে, এবং তোমাদের নেগেটিভ মার্কিং দেখো লেখা আছে 1/4। তো খুব ভালোভাবে কিন্তু বুঝে শুনে তোমরা এক্সামটা দেবে। তো এখানে আমি দেখো সবটাই দেখিয়ে দিলাম, মেন জিনিস যেগুলো। তো অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এই এক্সামটা হবে। তো চলো এবার তোমাদের ফিসটা দেখিয়ে দিই, কত টাকা লাগবে তোমাদের এই ফর্ম ফিল আপটা করার জন্য। আচ্ছা, এক্সাম ফিসটা দেখো এখানে মেনশন করা রয়েছে। তো যারা এসটি, এসসি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, শুধুমাত্র চার্জ লাগবে 50 টাকা। আর যারা রয়েছে আদার্স অর্থাৎ জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে 450 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস, এবং তোমাদের চার্জ 50 টাকা। এই টোটাল কিন্তু 500 টাকা তোমাদের লাগছে এই ফর্মটি ফিল আপ করার জন্য। এখানে দেখো মেনশন করা রয়েছে। আচ্ছা, এক্সাম সেন্টারটা তোমাদের বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় পড়বে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, তারপর দেখো বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, গ্রেট কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। তো এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু তোমাদের এক্সামটা দিতে হবে। তো তোমরা দেখে শুনে কিন্তু ফর্ম ফিল আপ করবে, এবং তোমাদের যে কাছাকাছি যে জায়গাটা পড়ছে সেই জায়গাটা কিন্তু তোমরা চুজ করে ফর্ম ফিল আপটা করবে। তো পে স্কেলটা দেখো নিচের থেকে মেনশন করা রয়েছে। তো তোমাদের বলে রাখি যে এই ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি স্যালারিটা দেয় না, কিন্তু তোমাদের বিভিন্ন অ্যালাউন্সমেন্ট রয়েছে। তো সেই সমস্ত অ্যালাউন্সমেন্ট দিয়ে কিন্তু তোমাদের স্যালারিটা মানে টোটাল গিয়ে দাঁড়ায় 35,000 টাকা। 35,000 টাকা কিন্তু তোমাদের টোটাল স্যালারিটা গিয়ে দাঁড়াবে। দেখো এখানে মেনশন করা রয়েছে। তো এমনিতে স্যালারিটা কিন্তু কম, কিন্তু তোমাদের যে স্যালারিটা মানে এক্সট্রা অনেক অ্যালাউন্স পাওয়া যায়, তো সেই হিসাবে কিন্তু 35,000 টাকা তোমরা ফার্স্টেই পাবে। এরপরে তো আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো এটা তো তোমাদের মাধ্যমিক পাশের উপর ডিপেন্ড করে তোমাদের এই জবটা হচ্ছে। তো সেখানেই কিন্তু তোমাদের সমস্ত অ্যালাউন্সমেন্ট দিয়ে তোমরা ফার্স্টে কিন্তু 35,000 টাকা বেতন পাবে। আর গ্র্যাজুয়েশন কমপ্লিটের উপরে কিন্তু একটা হবে, কিছুদিন পরে স্টার্ট হবে। তো সেই জবটার ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় 1 লাখ টাকা বেতনও কিন্তু হয়ে যায়, সমস্ত অ্যালাউন্সমেন্ট বেনিফিট দিয়ে কিন্তু প্রায় ভালো রকম একটা স্যালারি কিন্তু দেয়। আর এটা কিন্তু পিওর পার্মানেন্ট সরকারি চাকরি। তো যারা যারা এখনও আবেদন করোনি খুব তাড়াতাড়ি কিন্তু আবেদনটা করে নাও। তো এখানে দেখো আরও অনেক কিন্তু তোমাদের ডিটেলস আছে, এক্সট্রা ডিটেলস। তো আমি এগুলার বললাম না, মেন ব্যাপারগুলো বলে দিলাম। আর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। আর এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, এই নামে একই নামে আছে, শুভরত্না এসআর ক্যাফে। তোমরা চাইলে কিন্তু সেখানে ফলো করে রাখতে পারো, সেখানে কিন্তু একই নোটিশ দেওয়া হয় এবং একই কিন্তু লিঙ্ক দেওয়া হয়। তো আজকের মতো এইটুকুই, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।